আসসালামু আলাইকুম। তো আমরা এখন বর্তমানে আছি রহনপুরের পদ্মা সেতু, যেটাকে বলি আমরা রহনপুরের মকরমপুর বীচে আমরা এখন অবস্থান করছি। তো এটা আমার ব্লগ না, এটা হচ্ছে ছোট ভাই সাকিবের ব্লগ। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করছেন রহনপুর গ্রাম নাকি শহর। তো এটাই জানার জন্য সাইম ভাইকে আজকে এখানে নিয়ে এসেছি। তো রহনপুর গ্রাম না শহর, সাইম ভাই কি বলছে দেখি আমি। সাইম ভাই, রহনপুর গ্রাম না শহর? অবশ্য আমার কাছে রহনপুর শহরের চাইতেও বেশি কিছু। হ্যাঁ, মানে রহনপুর মানে আমার কাছে ব্র্যান্ড একটা। কেউ মানুক আর না মানুক, আমাদের রহনপুরে যারা আমরা আছি, আমরা সব সময় রহনপুরকে আমাদের প্রাণের শহর ব্র্যান্ড হিসাবে আমরা প্রমোট করব, রহনপুর শহর হিসাবেই। হ্যাঁ, এটা যে যাই বলুক। যে যাই বলুক ভাই, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শহর বলেই পরিচয় দেবো কিন্তু। তো সাইম ভাই এখন চলে যাবে, তার কাউকে জিজ্ঞেস করবো এবং যাওয়া যাক পরবর্তী জনের কাছে। আপনার কাছে রহনপুর গ্রাম না শহর, যেটাই হোক সেটার পক্ষে একটি যুক্তি দিবেন। আমার কাছে রংপুর শহর মনে হয়, কারণ আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা স্থানে সিসি ক্যামেরা হতাই। কারণ বুঝতে পারছেন, আমরা যদি কোনো গার্লফ্রেন্ড নাই কিন্তু যদি নিয়ে যাই তাহলে তো ধরা পড়ে যাচ্ছে, বা এটা মাঝে মধ্যে আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়। এই জন্য আপনি শহর মনে করছেন রহনপুরকে? হ্যাঁ, রংপুর শহর। এখন কে কি বলছে সেটা আমাদের কোনো দেখার দরকার নেই। আপনার কাছে রহনপুর গ্রাম না শহর, যেটাই হোক সেটার পক্ষে একটি যুক্তি দিবেন। আমি দুইভাবেই সংজ্ঞায়িত করব রহনপুরকে। কারণ রহনপুর মেইনলি যদি আমি বলতে যাই, প্রথমে শহর বলবো। কেন শহর বলবো? এই যে আপনি পিছনে যে আমাদের এই যে মকরমপুর সেতুটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখতে এই সেতুটি দিকে যে নিচ থেকে ভিউটা যদি দেখায় তাহলে অনেকটা শহরের মতো মনে হবে আমাদের। রহনপুরের পদ্মা সেতুর মতো, যেমন রহনপুরের পদ্মা সেতুর মতো। তারপর আমাদের যে বাজারগুলো আছে সেগুলোকে দেখলেও প্রায় শহরের মতো মনে হবে। আরো বিভিন্ন জায়গা আছে রহনপুরের উন্নত জায়গা, হ্যাঁ। যেগুলোকে দেখলে শহর মনে হবে। আবার শহরের ভিতরে কিন্তু গ্রাম থাকে। থাকে, যেমন স্বাভাবিক। হচ্ছে আমাদের এই যে এই পাশটাই যদি আমরা দেখাই, তাহলে এই যে এখানে এই যে নৌকা আসছে, সুন্দরভাবে নৌকা আসছে, মানুষজন বসে আছে, সেই জায়গাটা অনেকটা গ্রামীণ পরিবেশের মতো। হ্যাঁ। সেই হিসাবে আমরা রহনপুরকে গ্রাম হিসাবে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু আমরা প্রথমে রহনপুরকে শহর হিসাবে সংজ্ঞায়িত করব, পরে আমরা গ্রাম হিসাবে সংজ্ঞায়িত করব গ্রামীণ পরিবেশ থেকে। তাহলে আপনাদের মতে রহনপুর শহর না গ্রাম, কমেন্টে জানিয়ে যান।